কিছুপঞ্চা ওড়াই না ইসলাম ফরাজি ইতানুরুল ইসলাম ফরাজি গ্রাম সিঙ্গারদিঘি মাওনা ইউনিয়ন গাজীপুর জেলা। আমি বিগত 5 বছর যাবৎ বাঁশের কঞ্চি থেকে সহজে চারা উৎপাদনের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শুরু থেকে আমার 1%ও হয় নাই, কিন্তু বর্তমানে আমি 90% ওভার আমার প্রত্যেকটা চারা হয়। এবং এই যে এরকম সুন্দর 1 বছর যেতে না যেতেই রেঙ্গুন বাঁশ সহ 19 প্রকার বাঁশ আমার কাছে আছে, যেগুলো 1 বছরে পরিপূর্ণ একটা বাঁশজার হওয়া সম্ভব। এবং আমি আমার পরিচর্যায় তত্ত্বাবধান পরিশ্রমে আমি 90% ওভার সার্থক। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যারা বাণিজ্যিকভাবে বাঁশ বাগান করতে চাই তাদেরকে একটা পরিপূর্ণ বাঁশ বাগান চারা থেকে শুরু করে যার পরিপূর্ণ হওয়া পর্যন্ত সহযোগিতা করা। সেটা যে ব্যক্তি বাঁশ চাষ করবে তার আর্থিক অবস্থার উপরে নির্ভর করবে। কেউ যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, অল্প এক টুকরা জমি থাকে, সেখানে আমি টোটাল আমার চারা সহ সার্বিক তত্ত্বাবধান ফ্রিতে বাঁশ বাগান তৈরি করে দেবো। তবু আমার কাছে যে জাতগুলি আছে, আমার কাছে টোটাল 19 প্রকার বাঁশের জাত আছে। চারাগুলি আমি বাঁশের কঞ্চি 2 গিট 3 গিট বা 1 ফিট 1.5 ফিট আকৃতির কেটে আমি এইগুলিতে জীবাণুনাশকে 24 ঘন্টা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর এটাতে কিছু হরমোন, প্রাকৃতিক হরমোন এবং বাহির থেকে ইন্ডিয়ান কিছু হরমোন, এইগুলি আমি মিশ্রণ করি। প্রাকৃতিক হরমোনের মাঝে দারচিনি, হলুদের গুঁড়া, অ্যালোভেরার জুস, এরপরে আছে হলো অর্জুন গাছের ছালের রস, এরকম কিছু এবং নিম পাতার রস মিশ্রণে আমি একটা প্রাকৃতিক নির্যাস এই হরমোন তৈরি করি। বিগত 5 বছর আগে থেকে আমি শুরু করেছি এই বাঁশের চারা থেকে, কঞ্চি থেকে চারা উৎপাদন। প্রথম দিক দিয়ে আমার হয় নাই, আমি 2 বছর একদম দিশেহারা। বিগত 3 বছর যাবৎ স্টেপ বাই স্টেপ দেখা গেছে আমার এই সার্থকতা বাড়তেছে, কাজের সার্থকতা। এখন আমার 90% ওভার সার্থক। আমি মূলত হলো আমি বাণিজ্যিকভাবে বাঁশ চাষ করতে চেয়েছি, কিন্তু আমি কোথাও কোনো বাঁশের চারা পাই নাই। বাংলাদেশ সরকারের প্রতি উপজেলায় হর্টিকালচার সেন্টার আছে, সেইখানে বাঁশের চারা চাইলে ওনারা হাসে। আমি পাগল, বাঁশের চারা খুঁজতেছি, কোথাও একসাথে অনেক চারা পাই না, বাঁশের মুথা পাই না, বাণিজ্যিকভাবে চাষ করবো কীভাবে। সর্বশেষ আমি চিন্তা করলাম যে আমার কাছেই প্রচুর পরিমাণ চারা থাকবে, যেখানে মানুষ বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আমার কাছ থেকে বাঁশের চারা যতগুলি দরকার ততগুলি নেবে। তখন আমি বিভিন্ন লোক মারফতে এবং নেটে চিটাগাং BFRI, যেটা ফরেস্ট বন গবেষণা কেন্দ্র, ওইখানে সন্ধান পেলাম বাঁশের কঞ্চি কলমের পদ্ধতি উদ্ভাবন। তখন ওইখানে ওনাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট নিয়ে, হ্যাঁ, কোনো দালিলিক সাপোর্ট না, এই কথাবার্তার মাধ্যমে যতটুকু সাপোর্ট পেয়েছি ওই সাপোর্টের মাধ্যমে আমি কাজ শুরু করছি। এবং আর্থিক অসচ্ছলতার কারণে এই এলাকাসহ পারিবারিকভাবে এই কী বলে এটাকে, আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় আমি সুন্দর পরিবেশে এই চারাগুলি তৈরি করতে পারিনি। আমি আমার নিজস্ব প্রক্রিয়ায় নিজস্ব বেড়া, চট, খড়কুটা দিয়া গ্রিন হাউস তৈরি করে যতটুকু পারছি আমার বাড়ির পাশে আমি শুধু পদ্ধতিগুলো উদ্ভাবন করছি। আপনার এই বাঁশের কঞ্চি থেকে যে চারা গজানোর, এই বিষয়ে কি আপনার কোনো অভিজ্ঞতা আছে? এই বিষয়ে আমার প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নাই, আমি কোথা থেকে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনেরও স্থান পাই নাই। তবে চিটাগাং ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাঁশ গবেষণা কেন্দ্র আছে, ওইখান থেকে যে স্যারেরা বাঁশ গবেষণা কেন্দ্র পরিচালনা করে, ওনাদের কাছ থেকে আমি মৌখিকভাবে বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আপনি এছাড়া আপনার কোয়ালিফিকেশন? এছাড়া আমি BGMA ইউনিভার্সিটির আওতাধীন গার্মেন্টসের উপরে মার্চেন্টাইজিং করা, সার্ভে আমিনশিপ ট্রেনিং করা। ওই পেশাতে না গিয়ে যেহেতু আপনার ডিপ্লোমা করা, আপনি একজন সার্টিফিকেট দেন, এই পেশায় কীভাবে আপনার উদ্যোগ জাগলো যে এই বাঁশের কাজে আপনি কাজ করবেন? আমি আসলে এরকম একটা ফ্যামিলি, মধ্যবিত্ত গ্রামের মফস্বল ফ্যামিলি। আমার বাপ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, যদিও গ্রামীণ কিছু জায়গা জমি আছে, ধান টান আমরা চাষ করি। আসলে গার্মেন্টস সেক্টরে আমার দ্বারা প্রতিষ্ঠিত হওয়া বা গার্মেন্টস সেক্টরে উদ্যোক্তা হওয়া সম্ভব না, যার কারণে আমি আমার জন্মস্থান এবং এলাকার পরিবেশগত দিক বিবেচনা করে আমি চিন্তা করলাম যে আমি কৃষি সেক্টরে এবং কৃষি সেক্টরের মাঝে যে তরু জাতীয় বৃক্ষ, যেটা আমরা বাঁশ বলি, এই বাঁশের উপরে আমি উদ্যোক্তা হব। কারণ বাংলাদেশে এই পর্যন্ত ব্যক্তি মালিকানায় কোনো বাঁশের উদ্যোক্তা আমি পাই নাই, বাঁশের কোনো নার্সারি পাই নাই, বাঁশের কোনো প্রাতিষ্ঠানিক চারা বিক্রয়কারী প্রতিষ্ঠান পাই নাই। আছে অনেকেই দেখা গেছে গ্রামের কৃষকের কাছ থেকে 2 4 5 20 50টা বাঁশের মুথা কিনে অনেক দামে বিক্রি করে, হ্যাঁ, ওনারা হলো ব্যবসায়ী। আর আমার চিন্তা হলো আমি এই যে বাংলাদেশের বর্তমান যে আবহাওয়াগত প্রেক্ষাপট, এই আবহাওয়াগত প্রেক্ষাপট ঠিক রাখতে গেলে একমাত্র পৃথিবীর মাঝে সবচেয়ে শীতল বৃক্ষ হলো বাঁশ। এই বাঁশটা আমাদের প্রচুর পরিমাণে রোপণ করতে হবে। আমরা আপনার এই নার্সারিতে দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির চারা রয়েছে, এগুলো কি আপনি করেছেন? আমি সব করে আসলে কিছু ফল ফুলের চারা বিভিন্ন জায়গা থেকে আমি চারা কিনি নাই, কোথাও থেকে আমি কোনো চারা কিনি নাই। আমি শখ করে দেখা গেছে একজনের কাছে দেখলাম একটা লেবুর ভ্যারাইটিস, আমার ভালো লাগলো, আমি ওনার কাছ থেকে ওই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা লেবুর ডাল সে সংগ্রহ করলাম। এই 4 ইঞ্চি ডাল থেকে আমি একটা চারা করছি। হ্যাঁ, এই সৌদির খেজুর আমার দ্বারা
বা আমার পরিবারের যারা সৌদি থেকে 1 কেজি খেজুর রান্না খাওয়া বা পরিবারের বউ বাচ্চা বাপ মাকে খাওয়ানো সম্ভব না। আমি বিভিন্নভাবে ওই সৌদি থেকে কিছু খেজুর সংগ্রহ করে ওই খেজুর থেকে আমি চারা তৈরি করছি, যে খেজুরের গাছে আমার এবার গত বছর এই খেজুর আসছে। তাহলে আপনি এখন এই বাঁশের যে গবেষণায় ছিলেন, জি। এখন আপনি মনে করছেন আপনি সফল? আমি বাঁশ কঞ্চি কলম গবেষণায় 90% প্লাস সফল। যদি সরকারি সহযোগিতা প্লাস এগ্রিকালচারের নার্সারি সেক্টরে যারা আছে, নার্সারি বিজনেস করে তাদের, এবং এলাকার যারা বাঁশ বাগান বাঁশ চাষ করতে আগ্রহী তাদের সার্বিক সহযোগিতা পেলে আমি খুব স্বল্প খরচে প্রচুর পরিমাণ বাঁশ এবং বাঁশ চারা বিতরণ এবং বাঁশঝাড় নির্মাণ করতে পারবো। তাহলে এই সিজনে আপনি কি ব্যাপকভাবে কাজ শুরু করেছেন? আমি এই সিজনে আমার টার্গেট, আমি 2 লক্ষ বাঁশের চারা বিক্রি এবং ফ্রিতে দেওয়া মিলিয়ে আমি 2 লক্ষ চারা বিতরণ মানে আমার হাত ছাড়া করবো। আমার 2 লক্ষের উপরে চারা আছে বাঁশের। আচ্ছা, এইগুলো একটু দেন। হ্যাঁ, যেমন এই যে একটা চারা আমি দুইটা গিট নিছি, একটা বাঁশের কঞ্চি। এটা আমি দেখেন কত সুন্দর শিকড়, এবং শিকড় গজানোর স্থান থেকে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা চোখ বের হয়েছে, তার মানে এখানে 5টা বাঁশ হবে। এই একটা রেঙ্গুন বাঁশ। অনেকে রেঙ্গুন বাঁশের মুথা কিনে 2500, 3000, 5000 টাকা বিক্রি করে। এই 5000 টাকা দিয়া কোনো একটা গরিব কৃষকের একটা রেঙ্গুন বাঁশের চারা লাগানো সম্ভব না। আর আমি একটা রেঙ্গুন বাঁশের টুকরা, একটা রেঙ্গুন বাঁশ কিনলাম 50 টাকা দিয়ে, এখানে আমার 30টা টুকরা হলো। 30টা টুকরাতে আমি 30টা চারা হয়। যেমন এই একটা টুকরা, এখানে আমার অলরেডি 1টা 2টা 3টা বসি বের হয়ে গেছে, এখানে আমার 3টা চারা হবে। আচ্ছা, এইখানে এই যে খড়কুটার নিচে কি এগুলা? এখানে আমার কঞ্চি, এগুলি আমার বাঁশের চারা। এখান থেকেই চারা গজাবে? চারা গজিয়ে গেছে অলরেডি। এখানে শুধু ঠান্ডা রাখার জন্য এই পাতাগুলি এখনো নরম পুষ্ট হয় নাই, যার কারণে যাতে রোদে পুড়ে না যায়, সেই জন্য খড়কুটা দিয়ে ঘুরে রাখছে।